আজকে রান্না করব আমি গুজরাটি একটা রেসিপি, মানে আমাদের জন্য। ডিপ করব এরকম করে, তারপরে খাবো। আর সবচেয়ে বড় কথা কি জানো, এখানে এত কম টাকাতে তো অনেক ভালো মাছ পাওয়া যায়। এই মাছগুলো বাংলাদেশে কত দাম হইতো ওইটা আমি বলতে পারতেছি না যদিও, কিন্তু এত কম দামে নিশ্চয়ই পাওয়া যাবে না। আর তোমরা যারা আমাকে কমেন্ট করো যে মাছ বাজারটা কোথায় আহমেদাবাদে, ওইটা হলো 3 দরবাজা। সব ডিমের কুসুম মুখে ঢুকাই ফেলাইছে গো, সব ডিমের কুসুম সব মুখে ঢুকাই ফেলাইছে। গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে গেছি, ভালোই লাগতেছে, সকাল উঠলে ভালো লাগে। আর আমি গেছিলাম বাহিরে মাছ কিনতে আজকে প্রায় 2 মাস পরে। আর এখান থেকে 20 কিলোমিটার দূরে মাছের বাজার। এত বড় এলাকাতে জাস্ট একটা মাছের বাজার, সেটা অনেক দূর। প্রতি সপ্তাহে রবিবারে বাজারটা বসে, ঠিক আছে। মানে এটা হলো কলকাতা থেকে কিছু মানে মাছ টাছ আসে। আর এদিকে তো বিমানে চিল্লাচিল্লি করতেছে। মানে আসলে কি জানো তো, এখানে মাছ মানুষ খায় না। তো দেখাচ্ছি তোমাদেরকে, আমি 700 টাকার মাছ কিনছি, বাংলা টাকার মানে 800 টাকার মাছ কিনছি। মানে কি কি মাছ কিনছি তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো এখানে মাছ আনছি। এখানে না ভালো মাছ সস্তাতে পাওয়া যায়। সকাল সকাল গেলে, দুপুরের দিকে গেলে মাছ পাওয়া যায় না ভালো। এই মাছগুলো তোমরা মনে করতে পারো এগুলো ইয়া মাছ, কি মানে ঝাটকা মাছ। আসলে এটি ঝাটকা মাছ নাই, এখানে অন্য নাম বলে। ঝাটকা মাছে অনেক কাঁটা থাকে, এই মাছে কিন্তু কাঁটা নাই, কাঁটা অনেক কম, টেস্ট অনেক অনেক ভালো। এটা কি জানি নাম বলে, সমুদ্র মাছ কিনা জানি না, সমুদ্রতে হয় মনে এই মাছটা। এটা মানে সমুদ্রের মাছই, বুঝছো। আর এটা কিন্তু ঝাটকা মাছ না, দেখতে ঝাটকার মতো, কিন্তু একটু ফুলা ফুলা মাছটা। আর খাইতে অনেক টেস্টি, কাটা নাই, ঠিক আছে। 200 টাকা কেজি নিছে, একদম ফ্রেশ 200 টাকা কেজি। এটা 1 কেজি নিয়ে আসছি এটা আমি। এই দেখো এই মাছটা কিনছি আমি 175 টাকা দিয়ে, না 170 টাকা দিয়ে মনে হয়, 250 টাকা কেজি ছিল। আর এই মাছটা হলো ভেটকি মাছের মতো টেস্ট, অনেক বেশি মজা, সমুদ্রের মাছ। এই মাছটা খুব মজা, খুব টেস্টি। আমি এটা একটা আনছি কারণ আমি চাইছিলাম যে অল্প টাকায় ভ্যারাইটি মাছ নিয়ে আসতে, তাই অনেক ধরনের মাছ আনছি। এটা আমি 1 কেজি থেকে কম আনছি। এটা কাটতে রেখে দিব, এটার ভিতরে কাটাও কম, খাইতেও মজা, খুব মজা কিন্তু। এই দেখো আজকে অনেক দিন পরে গুড়া চিংড়ি পাইছি, অনেক দিন পরে। মানে গুড়া চিংড়িগুলো পাওয়াই যায় না এখানে। তো এগুলো 400 টাকা কেজি নিছে, আমি 100 টাকা চিংড়ি আনছি এখানে, 250 গ্রাম অনেকগুলা দিছে। 250 গ্রাম চিংড়ির দাম 100 টাকা, ঠিক আছে, 100 রুপি আর কি। তো চিংড়িগুলো কিন্তু মানে অনেকদিন পরে পাইছি, দেখে আমার খুব ভালো লাগছে। এখানে পাওয়া যায় 500 টাকা কেজি, বড় 500 টাকা কেজি। তো ওইটা এত মজা লাগে না, এগুলা দিয়ে অনেক কিছু রান্না করা যায়, শাক রান্না করা যায়, অনেক কিছু রান্না করা যায়। এই দেখো এটা একটা বোয়াল মাছ, নদীর বোয়াল, ঠিক আছে। ওরা প্রতি রবিবারে বাজার বসে। আমি বলছি যদি ভালো না হয় কিন্তু পরের বার এসে দিয়ে দেবো মাছ, এই কথা বলছি। আর এটা নদীর বোয়াল, 200 টাকা কেজি নিছে, ঠিক আছে। তো এখানে 1 কেজি মাছ 200 টাকা দিয়ে, ঠিক আছে। 1 কেজি বোয়াল মাছ 200 টাকা দিয়ে। আর এখানে দেখো বাইম মাছ আছে, বাইম মাছগুলো কাটাই নিয়ে আসছি। এটা 200 টাকা কেজি ছিল। বাইমগুলো অনেক বড় বড় বাইম মাছ, 3টা বাইম আনছি আমি। 3টা বাইমের দাম 250 না 200 টাকা ভুলে গেছি, ঠিক আছে। তো সব মিলায় 700-800 টাকা মাছ 700 টাকা মাছ কিনছি। তো এই মাছগুলো কাটাই নিয়ে আসছি, কারণ কি আমার ঘরে মানে কাটতে ভয় লাগে, জিতা ছিল তো এই জন্য। এখানে এত কম টাকাতে তো অনেক ভালো মাছ পাওয়া যায়। এই মাছগুলো বাংলাদেশে কত দাম হইতো ওইটা আমি বলতে পারতেছি না যদিও, কিন্তু এত কম দামে নিশ্চয়ই পাওয়া যাবে না। আর তোমরা যারা আমাকে কমেন্ট করো যে মাছ বাজারটা কোথায় আহমেদাবাদে, ওইটা হলো 3 দরবাজা ফিশ মার্কেট, মানে লাল দরবাজা অনেকে বলে, 3 দরবাজা লাল দরবাজা। ওখানে যাওয়ার পরে কাউকে জিজ্ঞেস করো যে ফিশ মার্কেটটা কোথায়, তাহলে মানে সবাই বলে দিবে। সকালবেলা গেলে তোমরা এই ফ্রেশ মাছগুলো পাবা, মানে বাঙালি মাছগুলো। আর যদি দুপুর দিকে যাও তাহলে ঘরের মতো থাকে যেটা, ওইটাতে মাছ পেয়ে যাবে। আর যদি বাঙালি মাছ পছন্দ করো সকালবেলা যেও, ঠিক আছে। A few moments later. কি হইছে? কি কেন ডাকো? তুমি রান্না করে এসে সব জিনিস ধরো, যে এর জন্য দরজা লাগাই দিছি তোমার জন্য। এটা বিবানের জন্য দেওয়া হয়েছে পার্টিশনটা, কারণ রান্না করে এসে সব দুষ্টামি করে গেল সারাক্ষণ। না যাও, দাদির কাছে যাও, যাও যাও, মামার কাছে আসতে হবে না। ওরে বাপরে, আমার সাথে এত ভালোবাসাবাসি করতে হবে না তোমার। যাও 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 যাও, মামা কাজ করবো, অনেক কাজ বাবা। এই তো আমার বিমান সোনার খাবার রেডি হয়ে গেছে। বোয়াল মাছ রান্না করছি সবজি দিয়ে, আর এটাতে জাস্ট একটা কাঁচামরিচ দিছি, ঝাল খেতে পারে না, এই জন্য ছোট মানুষ, তাই শিখাতে হবে অল্প অল্প খাওয়ায়া। ভাত রান্না করছি ওর জন্য। তো আজকে রান্না করব আমি গুজরাটি একটা রেসিপি, মানে আমাদের জন্য। এটা বলে হান্ডুয়া, জাস্ট রাত্রেবেলা ডিপ করে রাখছিলাম, মানে মমে ডিপ করছিল। এটা দই দিয়ে ডিপ করছে, দই আর পানি, ঠিক আছে। সাথে আসছিল মেথি, দেখো এগুলো মেথি। এটা নাম হলো হান্ডুয়া, অনেক টেস্টি হয়। মানে এখানে বাহিরে খাওয়া যায়, খাইতেও মানে অনেকে বাসায় বানায়, কিন্তু বাহিরে অনেক জায়গায় খাইছি, আমার মতো বানাতে পারে না। মানে আমি নিজে বলতে পারি যে আমারটা অনেক বেশি মজা হয়।
তোমরা যদি বানাতে চাও ট্রাই করতে পারো, অনেক হেলদি রেসিপিটা। ঠিক আছে, এটা হলো গিয়া রাইস, 3-4 রকমের ডাল আছে। এই পাউডারটা যখন বানাবো মম তোমাদেরকে দেখাই দেবো কিভাবে বানাই। এটা আমরা ঘরে বানাইছি। ঠিক আছে, এখানে আছে লাউ, ধুয়ে নিয়ে নিছি। লাউগুলো এখানে এমনই হয় চিকন চিকন, অর্ধেক নিব, অর্ধেকই নিছি এই জন্য। আর এগুলো হলো গিয়া আমেরিকান ভুট্টা, মিষ্টি মিষ্টি। ঠিক আছে, এগুলো গাজর, আর সাথে আছে রসুন, অনেক রসুন লাগে কিন্তু। তোমাদেরকে দেখাই দিতেছি এই রেসিপিটা, তোমরা ট্রাই করতে পারো। এখানে আমি বানাবো চাটনি হান্ডোর সাথে খাওয়ার জন্য। রসুন নিয়ে নিছি। আসলে বাইরে যে চাটনিগুলো বানায় না, শুধু ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে বানায়। ঠিক আছে, তো আমি একদম টেস্টিওয়ালা চাটনি বানাবো, আর খাইতে খুব মজা লাগে। অনেকগুলো কাঁচামরিচ, রসুন দিলাম, আর একটু চিনি দিব। আর সবচেয়ে স্পেশাল জিনিস সেটা হলো দই, দই দিব। আর এখানে আছে পিঙ্ক সল্ট, আমরা ঘরে পিঙ্ক সল্ট খাই সবসময়, তো এটাই দিচ্ছি। পিঙ্ক সল্ট কিন্তু খুব ভালো স্বাস্থ্যের জন্য। আর একটু রসুন দিয়ে দিই, রসুন কিন্তু খুব মজা লাগে আমার কাছে গ্রানটা। দইটা 10 টাকা করে পাওয়া যায় এখানে, টক দই। ঠিক আছে, খুব মজা লাগে। 20 টাকার টক পাওয়া যায়, 10 টাকার টক পাওয়া যায়। পুরো দই দিয়ে দিলাম, কোনো রকম পানি দেইনি, পানি ছাড়া বানাবো। পানি দিতে চাইলে পানি দিতে পারো, সমস্যা নাই। এই তো এখানে সব রেডি করে ফেলছি। আর এই ব্যাটারটাতে কিছু দেওয়া নাই, লবণ আমি অ্যাড করে নেব। আর এই ভেজিটেবলগুলো এরকম গ্রেট করে কেটে নিছি। আর এখানে রসুন, কাঁচামরিচ বেটে নিছি, মানে মিক্সারে পেস্ট করে নিছি এটা। আর এখানে দিব সুগার, অল্প, বেশি না, বেশি মিষ্টি করা যাবে না। কারি পাতা অলরেডি ওয়াশ করা আছে, জিঞ্জার পেস্ট, আদা। ঠিক আছে, এখানে আছে বাদাম, চেনা বাদাম, আর ধনিয়া গুঁড়া, আর হলো গিয়া মরিচ গুঁড়া দিতে হবে না, হলুদের গুঁড়া দিতে হবে। ঠিক আছে, তো খাইতে কিন্তু অনেক হেলদি, অনেক টেস্টি, আর অনেক বেশি ভেজিটেবল থাকে। আর এখানকার মানুষ কিন্তু এটা বানায় না, কেকের মতো করে একটা বানায় ফেলায়, সেটা কিন্তু এত মজা হয় না খাইতে, আর ওইটা এত হেলদি হয় না, ওটার ভিতরে ভেজিটেবল দেয় না। আমি ভেজিটেবল দিয়ে বানাচ্ছি, খুব মজা হয়। এই দেখো বাগারে দেওয়ার জন্য এখানে কারি পাতা আছে, সাদা তিল, কালো তিল দুইটাই চলে, সমস্যা নেই। আর হলো গোটা ধনিয়া, আর সাথে গোয়ামরি লাগে, কিন্তু গোয়ামরি শেষ হয়ে গেছে তাই গোয়ামরি দিলাম না। আর এখানে আছে জিরা, আর হলো গিয়ে এই সরষা। ঠিক আছে, তো এই দুটো আগে দিব, এটা পরে দিব। পাশের করে আন্টিকে দাও, আমরা দেখো কিভাবে দিই। ভাগাও না, ভাগা না মাতুন কগ্রক, এখান থেকে ওখানে এরকম করে দিয়ে দে খাবার। যা पार हो गया खाबार। देखना थोड़ा सा काचा काचा लग सकता है, काचा नहीं है, सब्जी ज़्यादा है ना इसी वजह से कच्चा नहीं है होता। हाँ আর ওরা মেহমান আমাদের বসে আছে ডিম সিদ্ধ খাওয়ার জন্য।
ও শুধু ডিমের কুসুম খাবে, ডিমের হোয়াইটটা খাবে না, শুধু ডিমের কুসুম খাবে। সব ডিমের কুসুম মুখে ঢুকাই ফেলাইছে গো, সব মুখে ডিমের কুসুম সব মুখে ঢুকাই ফেলাইছে। কি হয়েছে ওরা দেখতেছে, কি হয়েছে? টেনটেনা, এই দেখো হয়ে গেছে হান্ডুয়া আর চাটনি। আর দিকে বিমান ঘুমাচ্ছে, বিমানকে উঠাও না, উঠাও না, উঠাও না, বেচারা খাই নাই, উঠাও না, থাক না। টেনটেনা, এই দেখো হান্ডুয়া হয়ে গেছে, ইয়াম্মি ইয়াম্মি হান্ডুয়া, ঠিক আছে। আর সবাই কিন্তু খেয়ে নিচ্ছে, আমি খাইনি। আর চাটনি নিয়ে আসছি, হান্ডুয়া নিয়ে আসছি, খেতে অনেক মজা লাগে। আর এটা দেখো কাটছি, আর ভিতরে ভেজিটেবলগুলো খুবই একদম, দাঁড়া দেখাচ্ছি, একদম দেখো। এটা কিন্তু গুজরাটি ট্রেডিশনাল খাবার হান্ডোয়া, ইয়াম্মি ইয়াম্মি, এটা খুব মজা হয়েছে। এটা কাটি নাই, এখন চাটনিতে ডিপ করব এরকম করে, তারপরে খাবো। সত্যি অনেক মজা। খাবার বানাতে বানাতে পেট ভরে গেছে, অলরেডি 3টা বেজে গেছে, বিমানকে খাবার খাওয়াই নাই, জলদি করে খায়নি। খুব মজা, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, বানায় খায়ও, মজা লাগবে নিশ্চয়ই। আর অনেক হেলদি, অনেক টেস্টি গুজরাটি ট্রেডিশনাল খাবার। এটা আমি অনেক ভালো বানাতে পারি, ঠিক আছে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে জন্য টাটা।